নাম করে। হ্যালো মমতা, মাইরি আর পাচ্ছি না, আমার চা এবং সিগারেট দুটোই খেতে হবে, এখান থেকে চল প্লিজ। হচ্ছে না। মমতা হচ্ছে, কবিতা তুমি চা সিগারেট সবই খাবে, আমার কথার উত্তর দাও। আমার দিকে না তাকিয়ে কিন্তু। This went on for at least 10 to 15 minutes, Ranjanda. And how it ended? আমায় বললেন, তুমি যদি বলো ন্যাশনাল মিডিয়া রাখবো, কাল সকালে 120 কোটি টাকা তুমি পাবে। তোমার চ্যানেলের জন্য ভাবতে হবে না, তুমি যেভাবে চাও চ্যানেল চালাবে, তুমি ডাইরেক্টর, তোমার ব্যাংকিং অ্যাকাউন্ট নিয়ে কিছু ভাবতে হবে না, উকিল টুকিল সব পাবে তুমি, তুমি শুধু আমায় আজ্ঞা করো। মমতা, এবারে কিন্তু আমি যাবো, আমার সিগারেট ধরাতেই হবে, এই ছোট্ট ঘরে আমি পারবো না। আজ্ঞাটা হলো না কেন? শোনো না, মমতা এইবারে আমার দিকে তাকালো, হয়ে গেল কবিতা পারলে না, না না, এই হচ্ছে কবির সমান, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, চলো বাইরে যাই, আমাদের কিছু হবে না। এই যে মমতাটা, একে তুমি ভালো না বেশে পারবে না। প্রেম, বন্ধুত্ব থেকে প্রেম হয় না। অবশ্যই বন্ধুত্ব থেকেই হয়তো হয়তো শহীদ হয় কে? বন্ধুত্ব। প্রেম থেকে বিবাহ হয়, শহীদ হয় কি? প্রেম। আমরা দুজনে বড় বন্ধু ছিলাম। এখনো আছো? উনি আমায় SMS করতেন সবসময়, গ্রেট ফ্রেন্ড। এইখান থেকে এই যে রাজনীতিতে আমি হ্যাঁ বলতে বাধ্য হলাম, আমি আশা করি আমাদের বন্ধুত্বটা অক্ষুণ্ণ থাকবে। আমরা হয়তো এক দলে থাকবো না, কিন্তু বন্ধুত্ব যেন থাকে। এবারে শোনো, একদিন একটা, তখন আমাদের নির্বাচন এসে পড়েছে, আর দুদিন পরে ভোট শুরু হবে। হঠাৎ একটা টেলিফোন থেকে একটা মমতার মতো গলায় আছে না নম্বর, ফোন এলো, কবিতা একটা কথা ছিল। আপনি কে? কবিতা, তুমি চিনতে পারছো না? না, আপনি কে? আমি মমতা। ওটা যে কেউ বলতে পারে। কবিতা, তুমি আমার গলা চিনতে পারছো না? বললাম না। আমার গলা? আমি মমতা? ওটা যে কেউ বলতে পারে, ওটা যে কেউ বলতে পারে, গলা নকলও করা যায়। এবারে একটা দীর্ঘশ্বাস পেলাম, বুঝলাম মমতা কিন্তু আস্তে আস্তে বিরক্ত, খেপছে, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। আশ্চর্য কবিতা, এখন আমি কি করি? আমি কি করে তোমাকে বোঝাই যে আমি মমতা? আপনি বৃথা চেষ্টা করছেন, আমার নাম কবির সুমন, এত সহজে হবে না। বলে আচ্ছা তাহলে কি করব বলে দাও। আপনি আর আমি দুজনে একটি বিশেষ সংকেতে পরস্পরকে ডাকি, সে সংকেতটা আমায় বলুন। বলুন 1 সেকেন্ডের মধ্যে। GR8, গ্রেট ফ্রেন্ড। যখনই উনি SMS করেন বা আমি ওকে SMS করি, GR8। রোমান্টিক, ইটস সো ওয়ান্ডারফুল। না, এই যে এই হচ্ছে মমতার মাথা, 1 স্প্লিট সেকেন্ডে GR8। মমতা আমায় ক্ষমা করে বললো, না না কবিতা, আমার আশ্চর্য ভালো লাগছে তুমি এটা করলে বলে। এই গল্পটা আমরা অনেকেই জানতাম না, সত্যি সত্যি গল্পটা খুব খুব ভালো লাগলো। আচ্ছা একটা বলো, তোমায় একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তুমি তো CPIM বিরোধী বলি জানি, এবং এই বইটা কিছুটা তো কাজে লাগাচ্ছে ওরা, সে তো যে কোনো জিনিসকে লাগাতে পারে। হ্যাঁ, তুমি কি চাও এই ইলেকশনে, তুমি কি দেখতে চাও? CPM সম্পূর্ণভাবে পরাজিত এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করুন, যদি জোটে থাকেন জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। দেখো, আমি স্তাবক নই কারুর, আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ। আমি তো স্তাবকতা করার জন্য বইটা লিখিনি। এটা একটা আধুনিক মানুষের লেখা একটা বই, ক্রিটিক্যাল একটা জায়গা, critical appraisal, full of love, full of affection, also full of contempt for those who destroyed our state, CPIM. এতে ক্রুদ্ধ যদি কারুর হবার CPM এর হবে, ছত্রে ছত্রে CPM এর বিরোধিতা দেখছিলাম আমি, ছত্রে ছত্রে। কাজেই অন্য কারুর নিয়ে খুব চিন্তিত হবার কথা নয়। এবারে হচ্ছে মতবিরোধ, হ্যাঁ মমতার সঙ্গে হয়েছে, তো মতবিরোধ হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে, এটা তো গণতন্ত্রের লক্ষণ। আমাকে অনেকেই বলেছেন যে আপনার অসুবিধা করে মমতা, আপনি বলছেন তৃণমূল বা মমতা কি ডেমোক্রেটিক, এই কথাটা আমার মাঝে মাঝেই ন্যাশনাল চ্যানেল জিজ্ঞেস করে, আমি দিয়ে বলিয়ে নিতে চাই। এখন শুনুন, আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোন নেতা আমাকে এসে বাড়িতে কিন্তু বলেননি আপনি বইটা লিখতে পারবেন না বা গানগুলো গাইতে পারবেন না।
সিপিএম কিন্তু করেছে এটা আমার সঙ্গে। ডেমোক্রেসি শেখাতে আসবেন না, মমতা ইজ ডেমোক্রেটিক ইন হার ওয়ে। এটা তোমার এখনো বক্তব্য, মমতা ইজ ডেমোক্রেটিক ইন হার ওয়ে, ইন হার ওয়ে? ইয়েস। আই স্টিল বিলিভ ইন ইট। একেবারে শেষে এসে গেছি আমরা এই অনুষ্ঠানের। শেষ প্রশ্ন তোমাকে সুমন, ধরো তোমাকে যদি বলা হয় মমতার উদ্দেশ্যে কিছু বলতে, তুমি কি বলবে এই মুহূর্তে? আমার একদা গ্রেট ফ্রেন্ড যেন মনে রাখেন যে মা মাটি মানুষ সর্বত্র আছে। এই কথাটা তুলেই দিই। এখন তো দেখা হয় না, দেখা হলে গ্রেট ফ্রেন্ড হয়তো একদিন বলবো, একসঙ্গে বসে চাও খাবো, সিগারেট ফুকবো, কি আবার সিগারেট GR8 খেয়েছি। ডেফিনেটলি বন্ধুত্বটা যেন থাকে। আমার এই এমপি পদ জাহান নামে যাক, পলিটিক্স জাহান নামে যাক, আই ফাউন্ড এ রিয়েল গুড ফ্রেন্ড ইন মমতা। রিয়েল গ্রেট আর গুড ফ্রেন্ড ইন মমতা। পদ জাহান নামে গেলেও কি এসে যায় না, মমতার সঙ্গে যেন বন্ধুত্ব থাকে। ব্যাস। GR8 একটা গান দিয়ে শেষ করি। এই গান হলে না কিন্তু ডাইলিউটেড হয়ে যায় সবকিছু। তো জানান দিচ্ছে এই মেয়েটা সরল একটা গায়ের মেয়ে, নিজের মাটি আঁকড়ে ধরে করছে লড়াই বিচার চেয়ে। জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে, শিল্প আসুক আপত্তি নেই, ধানই ফলুক ধানের খেতে। জানান দিচ্ছে শ্যামল বরণ মানুষগুলো পথ কেটেছে পথ দেখাতে, উড়ছে হাওয়ায় যুগের ধুলো। জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে, শিল্প আসুক আপত্তি নেই, ধানই ফলুক ধানের খেতে।